আপনার ব্যবহার অনুসারে বেশ তুই কি রে? কি এভাবে কেউ চিমটি কাটে? লাগে না বুঝি? দেখ তো কেমন লাল হয়ে গেল। ইস, দে হাত বুলি দিচ্ছি রে। না, তার কোনো দরকার নেই। এখানে হাত বোলানোর লোক আছে। তাই? কিন্তু সে তো এখন অফিসের প্রজেক্টের কাজে বাইরে। কবে আসবে তার কোনো ঠিকই নেই। এখনো 1.5 মাস। বলিস কি রে? এখনো 1.5 মাস? তা বলিসনি কেন? তোকেও সাথে করে নিয়ে যেত। বলিনি আবার। আসলে ওর তো যাওয়ার কথা ছিল না। ওর একজন সহকর্মী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় কোম্পানি ওর উপর দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর কি। তাও তো তুই অনেক সুখেই আছিস। একবার আমার কথাটা ভাবতো। সত্যি রে, তোর বর তো আবার বিএসএফ এ চাকরি করে। আচ্ছা, তুই একা একা থাকিস কি করে? ভারে, একা কোথায়? শ্বশুর, শাশুড়ি, ননদ, নাচের ক্লাসের বাচ্চারা, এই নিয়ে তো দিব্যি সময় কেটে যাচ্ছে। আর তাছাড়া আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগে আবার কেউ একা হয় নাকি? ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবই তো আছে। যখন তখন চ্যাট করো। আর খুব বেশি ইচ্ছা হলে সেক্স চ্যাট। সেক্স চ্যাট? হ্যাঁ, এতে আবার তো অবাক খবর কি আছে? আফটার অল নিজেরই তো এন্টারটেনমেন্ট হচ্ছে নাকি? আবার কি? এই নিয়ে আমি সুখেই আছি বলতে পারিস। আচ্ছা রিচা, সত্যি কি আমরা সুখে আছি রে? সেই বিয়ের পর থেকে আজ পর্যন্ত। আচ্ছা, আমরা কটা দিন হাজব্যান্ডের সঙ্গে সময় কাটিয়েছি বলতো? আমরাও তো রক্ত মাংসে গড়া মানুষ। আমাদের তো একটা শরীর আছে, তার খিদে আছে। এভাবে আর একা একা থাকা যায় না। তাহলে আমরা বিয়েটা কেন করেছিলাম? এর নামে কি সুখ? অসুখের মধ্যেও সুখটাকে খুঁজে নিয়ে বেঁচে থাকার নামই তো জীবন, তাই না? সঞ্জয় দেখি তোকে একদমই ফোন করার টাইম পায় না। আচ্ছা, সঞ্জয় দা না করুক, তুই তো করতেই পারিস মাঝে মাঝে, নাকি? ধুর, একটু আগেই তো করেছিলাম, কেটে দিল। তাহলে হয়তো কোনো কাজে বিজি আছে, কাজ শেষ করে নিশ্চয়ই করবে। তুই না, डोंट वरी बेबी, बड़ी बड़ी देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती है ना? চুপ কর তো। তোর এইসব ডায়লগ তুই তো স্টুডেন্টকে দিস। আমার আর ভালো লাগছে না রে। এই, তোর বর তোকে কিছু বলেনি? মানে? যে তোকে রেগে গেলে ভীষণ সেক্সি লাগে। তুই আবার আবার পিছনে লাগছিস। তাহলে সামনে লাগবো? ওকে। দাঁড়া তুই, দাঁড়া, তোর হচ্ছে। এই, এই, দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। লা 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 লা। আহা, লা 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 লা। আহা, 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 তাদের বেঁধে রেখেছে। এই বন্ধন তো কোনোদিনও ছিন্ন হবার নয়। গঙ্গা
কেন? ডার্লিং, তখন একটা ইমার্জেন্সি মিটিং এ ছিলাম। তোমার শুধু কাজ কাজ কাজ, আর আমি বুঝি কেউ নই? কে বলেছে কেউ না? তুমি তো আমার সব। মিথ্যে কথা। একদম নয়, সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। আই রিয়েলি মিসিং ইউ সঞ্জয়। সঞ্জয়, আমি আর তোমাকে ছেড়ে থাকতে পারছি না। কবে আসবে তুমি? বিশ্বাস করো সঞ্জয়, আমি আর পারছি না। মি টু সোনা, আর তো কটা দিন, প্লিজ আর কটা দিন অপেক্ষা করো। বোঝোই তো কাজের ব্যাপার। এই শোনো, বস এসে গেছে, এখন রাখছি। হ্যাঁ, আবার কখন করবে? ওই তো রাত 11টার পর, যেমন করি আর কি। শিওর করবে তো? আমি কিন্তু অপেক্ষা করে থাকবো। সঞ্জয়, সঞ্জয়, তোমার সাথে আমার অনেক কথা আছে। আবার বলবে না তো? ঘুম পাচ্ছে। করবো, আজ ভিডিও কল করবো। ওকে, এখন রাখছি। বাই সোনা। আমি আজকে খুব ক্লান্ত, তাই শুয়ে পড়ছি। কালকে কথা হবে। গুড নাইট। সুইচ অফ। আর তাছাড়া আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগে আবার কেউ একা হয় নাকি? ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবই তো আছে। যখন তখন চ্যাট করো, আর খুব বেশি ইচ্ছা হলে সেক্স চ্যাট, সেক্স চ্যাট, সেক্স চ্যাট, সেক্স চ্যাট, সেক্স চ্যাট।
মনীষা, এই মনীষা, মনীষা, শোন না, কাল রাতে একটা আরে আরে শোন না, আরে কাল রাতে একটা হেব্বি ঘটনা ঘটেছে। শুনলে না তো সারা শরীর শিরশির করে উঠবে। উফ, কিরে মনীষা, শুনছিস? উফ, আরে শোন না ইয়ার। সত্যি তুই পারিসও বটে। কি হয়েছে কি? নে বল এবারে। কাল সারা রাত চ্যাট করেছি। বেশ করেছিস। তা কি হয়েছেটা কি? সেক্স চ্যাট। মেয়েটা তো পুরো পাগল হয়ে গেছে। সেক্স চ্যাট? তাও একটা মেয়ের সাথে? আচ্ছা, তুই কি সেই সব দিয়ে লেসবিয়ান হয়ে গেলি নাকি? ধুর ধুর, ব্যাপারটা সেটা না। আসলে আমি একটা ছেলের নামে একটা ফেক অ্যাকাউন্ট বানিয়েছিলাম। মেয়েটাও আমার সাথে সারা রাত একটা ছেলে ভেবেই কথা বলে গেছে। ভাবতেও পারিনি যে আমি একটা মেয়ে। লাস্টের দিকে তো এমন হট হট মেসেজিং হচ্ছিল, বেচারা তো নিজেকে সামলাতে না পেরে অফলাইনই হয়ে গেল। সে কি রে, মেয়েটা একবারও বুঝতে পারলো না? আরে বুঝতে পারবে কি করে? ওই অ্যাকাউন্টের নাম ছবি সব তো একটা ছেলের, আর আমাদের কথাও তো SMS এর মাধ্যমে হচ্ছিল। সত্যি তুই পারিসও বটে। তা তোর ওই ফেক অ্যাকাউন্টের নাম কি দিয়েছিলিস? বান্টি গুপ্ত। কি বললি? হ্যাঁ, বান্টি গুপ্ত? আর যে মেয়েটার সাথে চ্যাট করছিলিস তার নাম কি ছিল? মেয়েটার নাম হ্যাঁ, প্রোফাইলে তো ছিল মিস হানি। মনীষা, একটা মেয়ে সেন্টিমেন্ট নিয়ে খেলা করতে তো লজ্জা করে না? মেয়েটা তোকে হয়তো বিশ্বাস করে ওরা অনেক কিছু শেয়ার করেছিল। ছেড়ে যা, একটা নির্দোষ মেয়ের সাথে বিশ্বাসঘাতকতা করতে তোর এতটুকু বাঁধলো না? আমার তোকে আমার বন্ধু ভাবতে ঘেন্না করছে। আই এম সরি মনীষা। আমি মানছি যে আমার ভুল হয়েছে, যেটা আমি করেছি সেটা করা উচিত হয়নি। কিন্তু একটা কথা বলবি মনীষা, তুই এত কেন রিয়াক্ট করছিস? জানতে চাস তুই? কারণ ওই মেয়েটা আর কেউ নয়, তুই এটা কি বলছিস? তুই কি করে হবি? এফবি অ্যাকাউন্টে তো অন্য একটা নাম ছিল। আমি তোর মতো একটা ফেক অ্যাকাউন্ট খুলে ভেবেছিলাম নিজে একাকিত্ব জীবনটাকে ভুলবো, কিন্তু পারলাম না। সরি রিচা, পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি পারছি না, এই একাকিত্বের জীবন আমিও সহ্য করতে পারছি না। আমিও তো মানুষ বল, আমারও তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। আমিও ভেবেছিলাম আমার একটা বন্ধু হবে, যে আমার সব কথা শুনবে, আমাকে সময় দেবে, আমার কথা ভাববে। কিন্তু সঞ্জয়ের মতো তুইও, আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। আমি তোর কষ্টটা বুঝি মনীষা। আমরা না একই নৌকা যাত্রী রে। বিয়ের পর একজন স্ত্রী যদি তার হাজবেন্ডকে কাছে না পায়, তার উপর দিয়ে কি যায় সেটা হয়তো তোর আর আমার থেকে ভালো কেউ বুঝবে না। কেউ বুঝতে পারবে না। কেন? তুই তো দিব্যি আছিস। তুই আমার বাইরেটাই দেখলি বল, কিন্তু ভেতরটা
একজন নারীর যা চাওয়া পাওয়া, আমারও তো পেতে ইচ্ছে করে সেগুলো। সারাদিন শ্বশুর শাশুড়ি ননদ নাচের ক্লাসের বাচ্চাদের সাথে সময় কাটিয়ে রাতে যখন বিছানায় এসে শুই, সারা শরীরে তখন আগুন জ্বলে। কিন্তু সেই আগুন নেভানোর মতো লোকটা কাছে নেই, পাশে নেই। রিচা, তুই তো আগে কখনো এসব কথা আমাকে বলিসনি। তুই জানতে চেয়েছিস, আজ হঠাৎ এই প্রসঙ্গটা উঠলো বলে কেন জানি না কিভাবে সব বলে ফেললাম। সত্যি আমরা কত কষ্টে আছি, অথচ এমন একটা ভান করি যেন আমরা কত সুখে আছি, তাই না? আসলে কি জানিস মনীষা, আমরা না নিজেদের একটা জগৎ তৈরি করিনি, আর সেই জগতেই বাঁচতে থাকি। সেই জগতের বাইরে কি হচ্ছে সেটা জানার চেষ্টাও করি না। দোষটা আমাদেরই। মনে হয় না, সব দোষটা আমাদের নয়। কিন্তু আমরা আর কি করতে পারি বল? কেন, আমরা ড্রিঙ্ক করতে পারি। মানে শোন না, সঞ্জয়ের একটা বোতল রাখা আছে, চলবে? হঠাৎ হঠাৎ কেন, চল না আমরা একটু রিল্যাক্স করি। বল না, খাবি? খেতে পারি, কিন্তু আজকে সন্ধ্যাবেলা এসে নাচের ক্লাসটা শেষ করে আসি, তারপর। Cheers. বড্ড বেশি করা হয়ে গেছে। সরি। ধুর, এতে আবার সরির কি আছে? তা নয়, আসলে আজকে সকালে ওভাবে তোর উপরে রিয়াক্ট করাটা ঠিক হয়নি। আসলে ধুর, ছাড় তো, ইটস ওকে। কিন্তু নো কিন্তু, অনলি ঝিঙ্কু। ঝিঙ্কু? Yes, babe. This is time for full tush drink, masti and enjoy. Cigarette চলবে? এনেছিস? King size. ওয়াও! দৌড়বে গুরু। এই নে। Don't stop. 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 Don't. আর পারছি না, I'm stuck. তোর হাজব্যান্ড খুব লাকি রে, তোর মতো একটা সুন্দরী সেক্সি বউকে কাছে পেয়েছে। কাছে আর পেলো কই, ওই তো বছরে এক আধবার আসে, তাও কোনো ঠিক থাকে না। ধুর, কেন যে বিয়ে করলাম, এর থেকে মনে হয় আনম্যারিড থাকলে ভালো হতো। আচ্ছা রিচা, আমরা কি বন্ধু হতে পারি না? আমরা তো বন্ধুই। আরো কাছের বন্ধু, আরো গভীর বন্ধু। তুই বলতে রেখে চাইছিস? কি বলতে চাইছি তুই কি বুঝতে পারছিস না, নাকি বুঝতে চাইছিস না? এটা হয় না, এটা ঠিক নয়। কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটার বিচার করবে কে?
আর তাছাড়া আমরা তো আমাদের হাজব্যান্ডদের ঠকাচ্ছি না, শুধু একটু ভালোভাবে বাঁচার রসদ খুঁজে নিতে চাইছি। এতে অন্যায় কোথায় রে? ওরা যদি ওদের নিজেদের জগৎ নিয়ে ভালো থাকে, তাহলে আমরা কেন নই? কিন্তু কোনো কিন্তু না। হ্যালো 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 হ্যালো, আরে রাগ করে আছো এখনো? আরে কাল রাতে সত্যি ঘুমিয়ে পড়েছিলাম। হ্যালো, আচ্ছা আচ্ছা, আই এম সরি। আরে এবার তো কথা বলো, কি হলো? হ্যালো মনীষা, তুমি শুনতে পাচ্ছো? হ্যালো 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 মনীষা।